আপনি চাওয়া পাওয়াটা কি? চাওয়া পাওয়া বিষয় হলো আসলে আমি অতীত থেকে যে বিষয়টা নিয়ে দেশ ও জাতিকে মেসেজ দিয়ে যাচ্ছি সেই বিষয়টাই নতুন করে উত্থাপন করতে যাচ্ছি। অর্থাৎ আজকে আমাদের দেশের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান জনাব মোহাম্মদ তারেক রহমান। দু একের ভিতরে তিনি শপথ গ্রহণ করবেন। সেই সাথে সাথে আরেকটা বিষয়ে তিনি সিদ্ধান্ত নেন এবং জাতিকে আশ্বস্ত করেন, সেটা হলো ধর্মীয় চিন্তাধারায় যাতে আমরা জীবনযাপন করতে পারি এবং দেশ জাতিকে পরিচালনা করতে পারি, সেই বিষয়ে তিনি যাতে আমাদেরকে আশ্বস্ত করেন এবং সেটা সময় সাপেক্ষে করতে পারেন, সিদ্ধান্ত অনুযায়ী না, আইন অনুযায়ী না। আর দিন প্রতিষ্ঠার কথাও বলছি না, সে যেন ধীরে সুস্থে বায়ে বায়ে বোঝানোর মাধ্যমে ধর্মীয় চিন্তাধারা এবং আলেম সমাজের মাধ্যমে পরামর্শ অনুযায়ী দেশকে পরিচালনা করতে পারেন দিন ধর্ম অনুযায়ী, সেই আশা ব্যক্ত করছি এই বিষয়ে। আর যদি করতে পারেন তাহলে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে, অঝরে ঝরবে। আর যদি উল্টে হয়, কেননা ইতিপূর্বে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমি কিছু বিষয় লক্ষ্য করেছি যে অধর্মীয় চিন্তাধারায় ধর্মদ্রোহী মুসলিম বিদ্বেষী কথাবার্তা অনেক শুনেছি। সেই বিষয়ে আমি অনেক কিছুই বলতে পারবো এবং জানাতে পারবো, ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো, কিন্তু সেদিকে আমি যাব না। নতুন করে যারা দায়িত্ব নিতেছেন এবং নেবেন তাদের উদ্দেশ্যে এই বিষয়টা আমি ব্যক্ত করছি যে ধর্মীয় চিন্তাধারায় আমরা যাতে পরিচালিত হয়ে দেশকে পরিচালনা করি, অধর্মীয় চিন্তাধারায় না করে, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে খুশি হবেন এবং রহমত বর্ষণ করবেন। আর যদি ধর্মীয় চিন্তাধারায় না করে অধর্মীয় চিন্তাধারায় ইসলামের পরিবর্তে অন ইসলামিক চিন্তাধারায় দেশ পরিচালনা করার ইচ্ছা ব্যক্ত করেন বা করতে থাকেন, তাহলে হয়তো আল্লাহ তাআলা এই জাতিকে ধ্বংস করে দিবেন। সেই বিষয়টি বারবার আমার মনে গাওয়া দিচ্ছিল। সেই চিন্তা থেকেই, ভয় থেকে আমি এখানে আসি বারবার মেসেজ দেওয়ার জন্য, দেশ ও জাতিকে কল্যাণের উদ্দেশ্যে সতর্ক করার জন্য। আপনি কি মনে হয় যে যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হয় তাহলে কি সে তার যে ইশতেহারগুলো দিয়েছিল এবং তার যে কথা দাবিগুলো দিয়েছিল যেগুলোর কথা রাখবে, এগুলো কি রাখতে পারবে কি? আসলে আমাদের কৃষ্টি কালচারটা এমনই যে ওয়াদা করে, প্রতিশ্রুতি দেয়, সবগুলো সে স্বয়ং সম্পন্ন করতে পারে না, ব্যর্থতা থাকে। আসলে আমাদের এই লাইনটাই হলো ব্যর্থতা। ধর্মীয় চিন্তাধারা চলি না, অধর্মীয় চিন্তাধারায় চলি বলে আল্লাহ তাআলা হয়তো ব্যর্থ করে দেন যে কোনোভাবে, এটা আমার মনে হয়। কিন্তু আশা করি যেহেতু নির্বাচনের পরবর্তীতে আগেও এই দেশকে অনেক সুন্দর সাবলীলভাবে কথাবার্তা বলেছেন এবং নির্বাচনের পরবর্তী সময়ে বলেছেন এবং একটা সেন্সিটিভ এবং পজিটিভ সিদ্ধান্ত নিয়েছেন যে হট্টগোল না করে, মিটিং মিছিল না করে যাতে মসজিদে মসজিদে দোয়া মাহফিল হয়, সেই কাজটা তিনি করেছেন। এটা একটা ভালো দিক, ধর্মীয় চিন্তাধারা। আমি এতে খুশি হয়েছি, আশা করি আল্লাহ খুশি হয়েছেন। এই যে আপনি লিখেছেন যে আমি জানি সমস্যা কোন জায়গায় এবং সমাধান কোন জায়গায়, সুতরাং মানে আপনি কি মেসেজটা দিতে চাচ্ছেন রাষ্ট্রের কাছে? সেটা আসলে আগে দিয়েছি এবং যদি আপনি জানতে চান যেহেতু কিছু একটা বলি, সেটা হলে যে ঘনবসতি জনবসতি, এটা কিভাবে নিষ্কাশন করা যায়, সমস্যা দূর করা যায়, এই বিষয়ে অনেক কথাবার্তা আসে এবং বিশেষ করে আমরা সেই পূর্বের ন্যায় জুলুম নির্যাতন করবো না, যাতে ভালো হওয়ার সুযোগ দেয় জাতিকে। যারা ভুল পথে ছিল, উল্টাপাড়া করছে, দুর্নীতি করেছে, চুরি ডাকাতি সন্ত্রাসী চাঁদাবাজি ধান্দাবাজি দখলবাজি করেছে, তারা যাতে ফিরে আসতে পারে সেই সুযোগটা রাখা, সেই সুযোগটা দেওয়া। ইভেন যারা জেলখানে আছে অন্যায় অপরাধ সংগঠিত করে, তাদেরকে ওই সুযোগটা রাখা এবং সহজ সাধ্য করা, যাতে শর্টকাটে সময় সংক্ষেপের মধ্যে তাদের মামলাগুলো খারিজ হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়, যাতে ভালো হওয়ার সুযোগ দেওয়ার জন্য এই পদক্ষেপটা নেওয়া। এবং অর্থনৈতিক যে বিষয় আছে, অর্থনৈতিকভাবে জুলুম হচ্ছিল, সেই অর্থনৈতিক জুলুমগুলো আমাদের কমিয়ে আনা। সেটা হলো যে পণ্য সামগ্রী বিষয়গুলো ক্রয় ক্ষমতার নাগালে রাখা, এই বিষয়গুলো আমাদের করা। আরও যে জুলুম নির্যাতনের বিষয় আছে, এগুলো আমাদের প্রত্যেকটা পাড়া মহল্লায় প্রত্যেকটা দল থেকে লোক নিয়োগ দেওয়ার মাধ্যমে এগুলো পরিদর্শন করা, কোথায় কি হচ্ছে, দুর্নীতি হচ্ছে বা দান্দাবাজির চিন্তা ভাবনা করছে বা সিদ্ধান্ত নিতেছে বা এই ধরনের বিষয়গুলোকে খেয়াল রাখা, এইভাবে লোক নিয়োগ দেওয়া প্রত্যেকটা যেখানে রিস্কি জায়গা বা দুর্ঘটনা বা দুর্নীতি প্রবণ এলাকা।